গবেষণা বলে যে ছেলেদের হার্ট অ্যাটাকের পেছনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়ী হচ্ছে তার স্ত্রী। কেন বিষয় আসছে, একজন ছেলের মানুষের জীবনে আসলে অনেক ছোট থেকে সে কিন্তু ফ্যামিলি থেকে একটু আলাদা হয়ে যায়। ছেলেরা ছোট থেকে একটু খেলাধুলার দিকে বেশি নজরদারি করে, পড়াশোনার দিকে মনোযোগী, তারপরে একটা বয়স পর্যন্ত বাসায় থাকলেও ম্যাক্সিমাম ছেলেরা মনে হয় মৃত্যুর আগে আর ঘরে ফেরে না, কারণ তাদের চাকরি ব্যবসা এগুলো নিয়েই তাদের ব্যস্ততা। ঘরে ফেরা বলতে ওই ঘুমানোর সময়টুকু, তো সেটা তো আর ঘরে ফেরা বলে না। মেয়েরা যেমন দীর্ঘ সময় ঘরে থাকতে পারে, দীর্ঘ সময় তারা তাদের নিজের সন্তানদের সাথেও কিন্তু নারীদের যে একটা বন্ডিং সেটা কিন্তু আসলে পুরুষদের কমই থাকে। আমার বাচ্চাকে দিয়ে বলি, আমার বাচ্চা সারাদিনের বা রাতে আমার কাছে ঘুমাবে, আমি তাকে টেক কেয়ার করবো, আমার সাথে তার উঠা বসা। বাবাকে খুব কম সময়ের জন্য পাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার বাবাও তাকে অনেক কম সময়ের জন্যই কিন্তু কথা বলছে বা কম সময়ের জন্যই পাচ্ছে। যতটুকু পাচ্ছে অতটুকুর মধ্যে সবকিছু একসাথে পূরণ করা সম্ভব হচ্ছে না, বা মেয়ে হয়তো অনেক কথা জমিয়ে রেখেছে, বাবাকে বলতে চাচ্ছে, বা বাবারও সে সময় নেই যে অনেকগুলো কথা শুনবে। এই যে ছেলেদের একটা ব্যাপার, যে ছেলে মানুষ সাধারণতই কর্মব্যস্ত জীবন পার করে, ছেলেরা সাধারণতই একটা বয়সের পরে আসলে মায়ের সাথেও খুব ভালো বন্ডিংস থাকার পরেও একটা বয়সের পরে মেয়েরা কিন্তু সারা জীবন মাকে যেভাবে জড়িয়ে ধরতে পারে, ছেলেরা কিন্তু সেখানেও একটা দূরত্বের ব্যাপার রয়েছে। সো একটা ছেলে মানুষ কি হয়, বিয়ের পরে সে তার ওয়াইফের প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে যায়। কেন নির্ভরশীল হয়ে যায়? কারণ তার খোলামেলা কথা বলার মতো তো আসলে ওরকম জনে জনে মানুষ নাই যে আমি এর কাছে বললাম ওর কাছে বললাম। ছেলেদের ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে বিয়ের পরে তারা তাদের শারীরিক মানসিক সব বিষয়ে একজনের উপরে নির্ভরশীল হয়। সো ওই ওয়াইফটা যদি সত্যি ভালো হয়, সঠিক পার্টনার হয়, যোগ্য পার্টনার হয়, তাহলে দেখবেন ওই ছেলে মানুষটার চেহারার দিকে তাকলে আপনি বুঝবেন যে উনি আসলে সুখে আছে। কিন্তু ওই একজন মানুষই যদি ভুল হয় তাহলে তার পদে পদে টেনশন। যেমন একজন ওয়াইফ ঘর থেকে অনেক রকমের টেনশন তাকে দিতে পারে, সন্তানদেরকে দিয়ে টেনশন দিতে পারে, সংসার নিয়ে টেনশন দিতে পারে, তার বাবা মাকে নিয়ে টেনশন দিতে পারে। সো এই যে এত টেনশনের ভেরিয়েশন, তারপরে আবার খেয়াল করবেন মেয়েরা কিন্তু তার বাবা যদি অল্প ইনকাম করে, মেয়েরা কিন্তু কখনো প্রশ্ন তোলে না বাবা তোমার ইনকাম এত কম কেন, এরকম অভিযোগ নাই। কিন্তু স্বামী যদি কম ইনকাম করে সেটা নিয়েও কথা শোনায়, তোমার ঘরে এসে কি পেলাম, বা তুমি এত কম ইনকাম করো কেন, এটা দিয়ে হয় না, বা প্রত্যাশার একটু বেশি জানায়, অনেক কিছু পাওয়ার ইচ্ছে তার কাছে জানায়। এখন মনে করেন একজন নারী কিন্তু তার ইচ্ছে বা তার শখের ব্যাপারগুলো তার স্বামীর কাছে বলতে পারছে, হ্যাঁ, হাজবেন্ডকে মন খুলে দাবি করতে পারছে আমার এটা লাগবে সেটা লাগবে। কিন্তু ছেলে মানুষের কিন্তু ওই জায়গাটিও নাই। মানে ছোট থেকে দেখেন জায়গায় জায়গায় তাকে ব্লক করা হয়। কি, বাবা মায়ের ঘরে প্রবেশের আগেও একটা ছেলে সন্তানকে ভাবতে হয় মায়ের মাথায় কাপড় আছে কিনা। একটা ছেলে মানুষ একটা মেয়ের সাথে মেশার আগে এটা ভাবতে হয় যে পরবর্তীতে আসলে আমার সম্মানটুকু নষ্ট হবে কিনা। কারোর সাথে ফ্রি হওয়ার আগে এটা চিন্তা করতে হয় আমার ব্যক্তিত্বের সাথে যায় কিনা। কারোর সাথে কথা বলার সময় এটা চিন্তা করতে হয় যে আমি এই কথাটা বললে আসলে কি মনে করবে। হ্যাঁ, সন্তানকেও সে একটা কথা শেয়ার করার আগে এটা চিন্তা করে সন্তানের কাছে আমি একটু ছোট হয়ে গেলাম না তো, বা আমার সম্মানটা থাকবে তো। কিন্তু একজন মা বা একজন নারীর কিন্তু এই সমস্যাটা নাই। সে যখন ইচ্ছা মাকে ফোন করে, যখন ইচ্ছা বোনদের সাথে আলোচনা করে, যখন ইচ্ছা ভাইয়ের সাথে কথা বলে। মানে একজন মেয়ের জীবনের চারপাশে শেয়ার করার অনেক জায়গা আছে। সো মানসিক যে ঝামেলা বা মানসিক কষ্টগুলো দূর করার জন্য তার অনেক কিছু অপশন আছে। বান্ধবীর সাথে যতটা ফ্রিলি সারাদিন কথা বলতে পারে, একজন পুরুষ আপনি এটাও দেখবেন না যে বন্ধুদের সাথে অনেক আড্ডাবাজি করতেছে বা অনেক কথা বলে মানসিক অশান্তি দূর করছে, এরকম হয় না। সো পুরুষ মানুষ হচ্ছে অনেক বেশি মানসিক অশান্তিগুলো ভেতরে ইন করে, বাট আউট করার মতো কিন্তু তার জায়গাটা খুব কম। বাট মেয়েদের বেলায় দেখা যায় যে যতটুকু ইন করছে অতটুকুই আউট করে দিচ্ছে। সো তার মানসিকভাবে কিন্তু অনেকটা ফ্রি থাকে। জন্য হায়াতের দিক থেকে খেয়াল করবেন যে পুরুষরা সাধারণত 67 পর্যন্ত গড়েও ধরা হলেও ম্যাক্সিমাম দেখা যায় 60-র পরেই কিন্তু বার্ধক্য চলে আসে। যেখানে 80-তেও অনেক দেশে জাপানিজদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 80-100 পার হয়ে যায়, তবু তাদের বার্ধক্য জিনিসটা কিন্তু ধরে না, তাদের চোখে মুখে একটা প্রশান্তি দেখা যায়। বাট আমাদের বাংলাদেশের অনুযায়ী আপনি ম্যাক্সিমাম 40 বছর হয়ে যাওয়ার পরে দেখবেন যে এই জায়গাগুলোতে কুচকে যাচ্ছে বা চুল পেকে যাচ্ছে, বা নানান রকমের ফেসে আপনি তার আড়ষ্টতা বুঝতে পারবেন, ফেসের দিকে তাকালেই আপনি তার ক্লান্তিগুলো বুঝতে পারবেন। সো আমি আসলে এই জন্যই গবেষণার কথাটা বলেছি, এর আগেও অন্য 2টা ভিডিওতে বলেছি যে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণাতেও কিন্তু এটা আসছে যে ছেলেদের হার্ট অ্যাটাকের পেছনে আসলে তার ওয়াইফ দায়ী।
তো ওয়াইফ আসলে দায়ী হওয়ার পেছনেও কিছু কারণ আছে, সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আমি কথা বলবো। বাট আমি আজকের ভিডিও থেকে ওয়াইফদেরকে একটা রিকোয়েস্ট করব যে দেখেন, আপনার হাজব্যান্ডের নির্ভরশীলতার জায়গা কিন্তু আপনি একা। আপনার নির্ভরশীলতার জায়গা, আপনার কিছু প্রয়োজন আপনি বাবাকে ফোন করে বলতে পারতেছেন যে বাবা আমাকে এটা পাঠায় দাও, বা আমার এই টাকাটা লাগবে। বড় ভাই থাকলে তাকে বলতে পারবেন ভাই আমার এই সমস্যা, এটা তুমি একটু সলভ করে দাও। বড় বোন থাকলে বলতে পারবেন, ছোট বোন থাকলে শেয়ার করতে পারবেন। দুঃখ কষ্ট যাই আপনার জীবনে ঘটুক না কেন আপনি সবই শেয়ার করতে পারবেন। কিন্তু আপনার হাজবেন্ড কিন্তু আপনাকে ছাড়া দুনিয়ার কারোর সাথে সহজে ফ্রি হতে পারবে না। আবার এই কারণেই কিন্তু এই যে ভেতরের যে কষ্ট, সেখান থেকে বাঁচার জন্য পুরুষরা কি করছে দেখেন, পুরুষরা আশেপাশে যদি কোনো মানুষের সাথে তার একটা সখ্যতা তৈরি হয়ে যায়, যেমন ধর একটা মেয়েকে ভালো লাগলো, সে বিবাহিত না অবিবাহিত, পুরুষ ওই চিন্তায় যায় না। যদি একবার মানসিক কষ্ট তার কাছে গিয়ে প্রকাশ করে শান্তি পায়, সো তাকেও কিন্তু সে নির্ভরশীলতার জায়গা মনে করে এবং তাকে অনেক প্রায়োরিটি দেয়। সো অনেকে যেমন আমার ইনবক্সে অনেক সময় লিখতো বা আমাকে টেক্সট করতো যে আপু আপনার সাথে কথা বলে হয়তো মন ভালো হবে। সো এরকম অনেকেই তার মতো করে একজন মানুষ খুঁজে নিতে চায়, কিন্তু সমস্যাটা ওইখানেই দাঁড়ায় যে আসলে পুরুষ মানুষের জন্য তার স্ত্রী ছাড়া সত্যিকার অর্থে কথা শেয়ার করার মানুষ কিন্তু আসলে নাই। যার সাথে শেয়ার করতে যাবে এটা চিন্তা করতে হবে যে আমি পুরোপুরি বলতে পারবো তো, কিন্তু ওয়াইফকে কিন্তু সবই বলা যায়। তো ওয়াইফটা যদি একটু ভালো হয়, শান্ত হয়, তাকে একটু বোঝার চেষ্টা করে, তার মতো একটু হওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ওই পুরুষ মানুষটা আসলে শান্তি পায়। এবং এই যে অকাল মৃত্যু, তারপরে এই যে হার্ট অ্যাটাক জনিত মৃত্যু, বা এই যে দুশ্চিন্তায় তার বয়সের তুলনায় একটু বেশি দেখা যায়, এই যে ব্যাপারগুলোর সাথে কিন্তু আসলে পারিবারিক শান্তি, স্ত্রীর সাথে আসলে বনিবনা, এই ব্যাপারগুলো দায়ী থাকে। সো একটু আজকের ভিডিওর মাধ্যমে অনুরোধটা থাকবে আমার বোনদের প্রতি যে আপনার হাজবেন্ডের প্রতি একটু কেয়ারিং হন, তাদেরকে একটু মানসিক শান্তি দেন। তাদের একটা চুল পড়ে গেলেও টেনশন করেন যে আর এই চুলটা কেন পড়লো। তাদের চোখে মুখে একটু ভাঁজ পড়লেও খেয়াল করবেন যে আপনার দ্বারা আসলে কোনো কষ্ট পাচ্ছে কিনা। আপনি একা যদি তাকে শান্তি দিতে পারেন, পৃথিবীর কোনো মানুষ তার জীবনে দরকার হবে না শান্তির জন্য। সো অনেক বক করে ফেললাম, ভিডিওটা বড় হয়ে গেলে আপনাদেরও ঝামেলা হয়ে যাবে, শুনতে শুনতে বিরক্ত লেগে যাবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।